নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সবজি দিয়ে আর আটা সুজি দিয়ে চিলা। নিয়ে নিয়েছি 1 বাটি আটা আর 4 চামচ সুজি। আটার পরিমাণ থেকে সুজির পরিমাণটা কম নিতে হবে। সুজি আর আটা একটা পাত্রে ঢেলে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্রেকফাস্টে অথবা ডিনারে আপনারা এই চিলাটা বানিয়ে নিতে পারেন। অল্প পরিমাণে জল দিয়ে এর একটা ঘোল আমি বানিয়ে নেব। ব্যাটারটাকে বানাবো, খুব পাতলা করব না। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা আপনারা যদি বানিয়ে নেন খুব হেলদিও হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। এই রকমই রাখবো। 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলে সুজিটা অনেকটা ফুলে যাবে আর জলটাও টেনে নেবে। নিয়ে নিচে একটা গাজর, বিনস, আলু, কাঁচা লঙ্কা আর আদা। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে 2 চামচ তেল। তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। প্রথমেই দিয়ে দেবো আদা কুচিটা। আমি এই সবজির ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে চিলাটা বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, একটা আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে সমস্ত সবজিগুলো আমি দিচ্ছি, যেহেতু অল্পই বানাবো। আলুটাকে একটুখানি ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর বিনস। এই সব সবজি মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নিলাম। সবজি দিয়ে এই চিলাটা কিন্তু খুব ভালোই হয়। চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আরও 1-2 মিনিট করে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চাপা দিয়ে 1-2 মিনিট আরও করে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, স্বাদটা যাতে ভালো আসে। চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পরে আনাজগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা সবার শেষে দিলাম। ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অন্যদিকে সুজিটাও অনেকটা ফুলে গেছে আর ব্যাটারটা পুরো এই রকমই রাখতে হবে। খুব পাতলা করলে চিলাটা ভালো হবে না। ভেজে রাখা সবজিগুলো সব আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বেকিং পাউডার 1/2 চামচেরও কম। তাহলে নাস্তাটা কিন্তু খুব ভালো হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবে আপনারা চিলাটা একবার বানিয়ে দেখবেন। খুব তাড়াতাড়িও হয়ে যায়, খুব একটা সময় লাগে না। তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসটা মিডিয়ামে রেখেছি। 1 হাতা ব্যাটার তুলে এই রকম ছোট ছোট করে বানিয়ে নেব। খুব একটা বড় করব না। গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো রাখলে চিলাটা খুব সুন্দর নিচে থেকে হয়ে যাবে। দেখুন একদিকটা হয়ে গেছে, অপর দিকটাও আমি সেম এইভাবেই বানিয়ে নিলাম। এইভাবে আর একটা বানিয়ে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে একটা কমেন্ট করবেন।
লাইক করবেন। এইভাবেই আমি সমস্ত চিলাগুলোকে বানিয়ে নেব। সমস্ত চিলা বানিয়ে নিয়েছি, আর বেশ নরমও হয়েছে দেখুন। এটা শুধুও খাওয়া যাবে, চাই চাটনি সবজি দিয়েও খাওয়া যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।